হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ডাটা স্ট্রাকচার এর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক লিস্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা দেখছিলাম ভেক্টর সম্পর্কে। ভেক্টর কি বলছিলাম? ভেক্টর হচ্ছে একটা ডাইনামিক অ্যারে যেখানে আমরা সেম ডাটা টাইপের মাল্টিপল এলিমেন্ট স্টোর করতে পারি। লিস্টও হচ্ছে আমাদের ভেক্টরের মতো একটা ডাইনামিক অ্যারে যেখানে আমরা সেম ডাটা টাইপের মাল্টিপল এলিমেন্ট স্টোর করতে পারি। এখন আমাদের কোশ্চেন হতে পারে ভেক্টর আর লিস্টের মধ্যে ডিফারেন্সটা কি? ভেক্টর আর লিস্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে এলিমেন্ট অ্যাড করা আর রিমুভ করার কাজটা আমরা করতাম ওই অ্যারের এন্ডিং সাইডে। অর্থাৎ একটা অ্যারের দুইটা সাইড থাকে, এটা হচ্ছে আমাদের স্টার্টিং সাইড আর এটা হচ্ছে আমাদের এন্ডিং সাইড। এলিমেন্ট অ্যাড করা আর রিমুভ করার কাজটা আমরা করতাম কোথায়? এন্ডিং সাইডে। কিন্তু লিস্টের ক্ষেত্রে এই কাজটা আমরা উভয় সাইডে করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে যেকোনো ইনডেক্স নাম্বারে অর্থাৎ যেকোনো ইনডেক্সের এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু লিস্টের ক্ষেত্রে এই কাজটা আমরা ভেক্টর নিয়ে কাজ করার সময় ভেক্টরের যে হেডার ফাইলটা ছিল সেটা আমরা প্রথমে ইনক্লুড করতাম। সেম ভাবে লিস্ট নিয়ে কাজ করার সময় লিস্টের একটা হেডার ফাইল আছে, সেটা ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে লিস্টের হেডার ফাইল। এখন আসি কিভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট লিস্ট। লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে লিস্ট কিওয়ার্ড। এরপর যে লিস্টে ক্রিয়েট করতে যাচ্ছি ও লিস্ট ডেটা টাইপ সাথে লিস্টের একটা নাম। নেমস নামে একটা লিস্ট ক্রিয়েট করছি যেটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। এই লিস্টটা এখনো এমটি, অর্থাৎ এই লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট এখনো ইনসার্ট করিনি। তো কয়েকটা এলিমেন্ট ইনসার্ট করে দিই। অলিভার, নোহা, জন, স্নো। নেমস লিস্টের মধ্যে চারটা এলিমেন্ট ইনসার্ট করছি। প্রথমটা হচ্ছে অলিভার, সেকেন্ড এলিমেন্ট নোহা, এরপর জন আর স্নো। এবার আসি কিভাবে এই লিস্টটাকে আমরা প্রিন্ট করতে পারি। ভেক্টরের ক্ষেত্রে দেখছিলাম ফর ইচ লুপ ইউজ করার মাধ্যমে একটা ভেক্টরকে আমরা প্রিন্ট করতে পারি। সেম ভাবে ফর ইচ লুপ ইউজ করার মাধ্যমে এই লিস্টটাকেও আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট লিস্ট ফর ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, একটা ভেরিয়েবল নেম আর আমাদের লিস্টের নাম নেমস। প্রিন্ট করব নেম আর প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে একটা স্পেস। লিস্ট প্রিন্ট করানোর শেষে একটা নিউ লাইন। এখানে কি করছি? ফর ইচ লুপ ইউজ করার মাধ্যমে আমাদের যে লিস্ট আছে সেটাকে আমরা প্রিন্ট করছি। আর লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটা হচ্ছে আমরা দিছি। আর লিস্ট প্রিন্ট করানোর শেষে একটা নিউ লাইন ইনসার্ট করছি। এখন যদি রান করে দেখি আমাদের আউটপুট কি আসবে? অলিভার, নোহা, জন, স্নো। আউটপুট কি আসছে? অলিভার, নোহা, জন, স্নো। অর্থাৎ আমাদের লিস্টে যেটা ছিল সেটা প্রিন্ট হয়েছে। এখন দেখব এই লিস্টের প্রথম এলিমেন্ট আর লিস্টের শেষ এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করতে হয়। লিস্টের ক্ষেত্রে একটা লিস্টের প্রথম এলিমেন্ট আর শেষ এলিমেন্ট ছাড়া মাঝখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবো না। ভেক্টরের ক্ষেত্রে যেটা পারতাম। ভেক্টরের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা ইন্ডেক্সের এলিমেন্টকে আমরা প্রিন্ট করতে পারতাম। কিন্তু লিস্টের ক্ষেত্রে এই কাজটা আমরা করতে পারবো না। লিস্টের ক্ষেত্রে হয়তোবা আমরা পুরো লিস্টটাকে প্রিন্ট করতে পারবো, নয়তো আমরা লিস্টের যে ফার্স্ট এলিমেন্ট আছে আর লাস্ট এলিমেন্ট আছে এই দুইটা এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কিন্তু মাঝখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবো না। এটা হচ্ছে লিস্ট আর ভেক্টরের মধ্যে একটা পার্থক্য। তো এইবার দেখি
এই প্রথম এলিমেন্ট আর শেষ এলিমেন্টকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস লিস্ট এলিমেন্ট। প্রথম এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করব ফ্রন্ট মেথড, আর লাস্ট এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করব ব্যাক মেথড। ফ্রন্ট মেথড ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে প্রথম এলিমেন্ট আছে সেটাকে অ্যাক্সেস করতে পারি। আর ব্যাক মেথড ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে লাস্ট এলিমেন্ট আছে শেষ এলিমেন্ট সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। যদি রান করে দেখি তখন এখানে কি প্রিন্ট হবে, অলিভার, আর এই লাইনটাতে প্রিন্ট হবে স্নো। প্রথম লাইনে কি প্রিন্ট হয়েছে, অলিভার, আর শেষ লাইনে কি প্রিন্ট হয়েছে, স্নো। এবার আসি আমাদের প্রথম এলিমেন্টকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি আর শেষ এলিমেন্টকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ অলিভারের জায়গায় অন্য একটা নাম আমরা সেট করব, আর স্নো এর জায়গায় এটাকে চেঞ্জ করে অন্য একটা নাম আমরা সেট করব। চেঞ্জ লিস্ট এলিমেন্ট names dot front। অলিভারের জায়গায় আমি সেট করতেছি কি, তুষার। অলিভারের জায়গায় আমি তুষার সেট করতেছি, আর হচ্ছে names dot back। স্নোর জায়গায় আমি সেট করব নিক। এটা দ্বারা আমার নির্দেশ করতেছে কি, আমাদের যে প্রথম এলিমেন্ট আছে এই এলিমেন্টের পজিশনকে নির্দেশ করতেছে। আর নেক্সট ডট ব্যাক এটা দ্বারা নির্দেশ করতেছে আমার যে লাস্ট এলিমেন্ট আছে এই লাস্ট এলিমেন্টের পজিশন। অর্থাৎ প্রথম এলিমেন্টের জায়গায় আমি কি সেট করতেছি, তুষার। অলিভারটা চেঞ্জ হয়ে তুষার সেট হবে, আর যে লাস্ট এলিমেন্ট আছে স্নোর জায়গায় এটা চেঞ্জ হয়ে কি সেট হবে, নিক সেট হবে। এবার যদি আমাদের পুরো এটাকে প্রিন্ট করে দেখি, লিস্টটাকে যদি আমরা আবার প্রিন্ট করে দেখি, এখানে কি আসবে, অলিভার চেঞ্জ হয়ে সেখানে তুষার সেট হবে, আর যে স্নো আছে স্নোর জায়গায় সেট হবে নিক। রান করে দেখি কি আসে। আমরা কি দেখতে পাচ্ছি, অলিভারের জায়গায় তুষার সেট হয়েছে, আর যে স্নো আছে স্নোর জায়গায় নিক সেট হয়েছে। এরপর আমরা দেখব এলিমেন্ট অ্যাড করা আর রিমুভ করা। ভেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। ভেক্টরের ক্ষেত্রে আমরা এক সাইডে এলিমেন্ট অ্যাড করা আর রিমুভ করা কাজটা করতে পারতাম, কিন্তু লিস্টের ক্ষেত্রে ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড দুই সাইডে আমরা এই কাজটা করতে পারি। অর্থাৎ আমরা চাইলে এ সাইডেও আমরা অ্যাড করতে পারবো এলিমেন্ট, আর এ সাইডেও আমরা চাইলে অ্যাড করতে পারবো। এই সাইড থেকে চাইলে আমরা রিমুভ করতে পারবো এলিমেন্ট, আর এই সাইড থেকে চাইলে আমরা এলিমেন্ট রিমুভ করতে পারবো। অর্থাৎ লিস্টের ক্ষেত্রে দুই সাইডে আমরা কাজটা করতে পারবো, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা দুই সাইডে আমরা কাজটা করতে পারি না। এটা আরেকটা হচ্ছে ডিফারেন্স ভেক্টর লিস্টের মধ্যে। তো এবার দেখি এই সাইডে কিভাবে এলিমেন্ট অ্যাড করতে হয় আর ব্যাক সাইডে কিভাবে এলিমেন্ট অ্যাড করতে হয়। নেমস ডট পুশ ব্যাক
Emilia. Names dot pushback method Emma. এখানে আমরা কি করছি, পুশ ফ্রন্ট মেথডের মাধ্যমে এই আমাদের যে লিস্ট আছে লিস্টের সামনে আমরা এলিমেন্ট অ্যাড করছি, আর পুশ ব্যাক মেথডের মাধ্যমে আমাদের ব্যাক যেটা আছে ব্যাক সাইড, এই ব্যাক সাইডে আমরা এমাটা অ্যাড করছি। এখন যদি আবার আমাদের লিস্টটাকে প্রিন্ট করে দেখি, আবার যখন লিস্টটাকে প্রিন্ট করে দেখবো তখন এখানে কি প্রিন্ট হবে, সামনে সামনে কি অ্যাড হয়েছে, এমিলিয়া, আর এমা যেটা আছে সেটা অ্যাড হবে ব্যাক সাইডে। রান করে দেখি কি আসে। এমিলিয়া যেটা আছে সেটা কোথায় অ্যাড হয়েছে, সামনে, আর যেটা এমা আছে সেটা কোথায় প্রিন্ট হয়েছে, ব্যাক সাইডে। সামনে এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা ইউজ করব পুশ ফ্রন্ট মেথড, আর হচ্ছে ব্যাক এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা ইউজ করব পুশ ব্যাক মেথড। এবার আমরা দেখব আমাদের এই লিস্ট থেকে সামনের এলিমেন্ট কিভাবে রিমুভ করতে হয়, আর পিছনের এলিমেন্ট যেটা আছে সেটা কিভাবে রিমুভ করতে হয়। অ্যাড এর কাজটা আমরা দেখছি, এবার দেখব আমরা রিমুভের কাজটা। এটাকে কপি করে এখানে বসে লিস্টের প্রথম এলিমেন্ট যেটা আছে এটাকে রিমুভ করার জন্য আমরা ইউজ করব পপ ফ্রন্ট মেথড, আর লিস্টের এমা যেটা আছে লাস্ট এলিমেন্ট সেটাকে রিমুভ করার জন্য আমরা ইউজ করব পপ ব্যাক মেথড। এখন যদি আমরা আরেকটা ইউজ করি সেটা হচ্ছে নেমস ডট পপ ফ্রন্ট। অর্থাৎ এখানে আমরা কি করতেছি, আমাদের সামনের দুইটা এলিমেন্ট আমরা পপ করতেছি, অর্থাৎ এমা যেটা আছে সেটাও আমাদের রিমুভ হবে, আর তুষার যেটা আছে সেটাও আমাদের রিমুভ হয়ে যাবে। আর পিছন থেকে পিছনে যেটা আছে এমা লাস্ট এলিমেন্ট সেটাও আমাদের পপ হচ্ছে। এবার যদি আবার প্রিন্ট করে দেখি লিস্টটাকে, আবার যখন প্রিন্ট করে দেখব তখন আমাদের এমা যেটা আছে এমিলিয়া যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। আর সেকেন্ড টাইমে আমি আবার রিমুভ করতেছি কি, আমাদের প্রথম এলিমেন্ট তুষার যেটা আছে সেটাও রিমুভ হয়ে যাবে। আর এই লাইনটাতে কি রিমুভ হবে, এই লাইনটাতে রিমুভ হচ্ছে আমার এমা। সবশেষে আমরা পাবো নোহা, জন, নি, এই তিনটার নাম আমরা পাবো। এখানে আমাদের কি রিমুভ হচ্ছে, এমিলিয়া, আর এই লাইনটাতে রিমুভ হবে তুষার, এখানে রিমুভ হবে এমা। তো রান করে দেখি কি আসে। এই লাইনটাতে কি রিমুভ হয়েছিল, এমিলিয়া, অর্থাৎ এমিলিয়া রিমুভ হয়েছে। সেকেন্ড লাইন আমাদের রিমুভ হয়েছে তুষার, তুষার যেটা আছে সেটাও আমাদের রিমুভ হয়েছে। আর থার্ড লাইনে রিমুভ হয়েছে হচ্ছে এমা, এমা যেটা আছে সেটাও রিমুভ হয়েছে। এই তিনটা এলিমেন্ট রিমুভ হওয়ার পর থাকতেছে নোহা, জন, নি, অর্থাৎ মাঝখানে যেগুলো এলিমেন্ট ছিল সেগুলো আমাদের থাকতেছে। এবার আসছি একটা লিস্টের সাইজ কিভাবে বের করতে হয়। লিস্টের সাইজ বের করার জন্য আমরা ইউজ করব সাইজ মেথড, নেমস ডট সাইজ। আমাদের লিস্টের সাইজ কত আসবে, এখানে তিনটা এলিমেন্ট আছে নোহা, জন, নিক, অর্থাৎ সাইজ প্রিন্ট হবে 3। রান করে দেখি, আমাদের তিনটা এলিমেন্ট আছে, সাইজ কত প্রিন্ট হয়েছে, 3 প্রিন্ট হয়েছে।
এরপর দেখব একটা লিস্ট এমটি কিনা সেটা কিভাবে চেক করতে পারি। কোনো একটা লিস্ট এমটি কিনা সেটা চেক করার জন্য আমরা ইউজ করব এমটি মেথড। একটা লিস্ট যদি এমটি হয় তখন এখানে প্রিন্ট হবে 1, আর যদি এমটি না হয় তখন এখানে প্রিন্ট হবে 0। নেমস যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে 3টা এলিমেন্ট আছে, তার মানে এটা এমটি না, ফাঁকা না। যেহেতু এটা ফাঁকা না তার মানে এখানে কি প্রিন্ট হবে 0। কি প্রিন্ট হয়েছে 0। 0 দ্বারা বোঝাচ্ছে আমাদের যে লিস্ট আছে সেটা আমাদের এমটি না, ফাঁকা না, এলিমেন্ট আছে। এবার দেখি এমটি এর ক্ষেত্রে 1 প্রিন্ট হয় কিনা। আরেকটা নতুন একটা লিস্ট ক্রিয়েট করি, সেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার আর নাম দিয়ে দিচ্ছি আমি নাম্বারস। অর্থাৎ এই লিস্টটা একটা এমটি লিস্ট, এই লিস্টের ক্ষেত্রে 1 প্রিন্ট হয় কিনা সেটা দেখার জন্য আমি নতুন একটা লিস্ট ক্রিয়েট করছি। নাম্বারস নামে একটা লিস্ট ক্রিয়েট করছি যেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন চেক করব এই লিস্ট আমার এমটি কিনা। যদি এই লিস্টে এমটি হয়ে থাকে তখন আমার প্রিন্ট হবে 1। এটা যেহেতু একটা এমটি লিস্ট সেহেতু এখানে কি প্রিন্ট হবে 1 প্রিন্ট হবে। এটা যেহেতু একটা এমটি লিস্ট সেহেতু এখানে কি প্রিন্ট হবে 1 প্রিন্ট হবে। ওয়ান প্রিন্ট হয়েছে। আগের লিস্টটাতে আমাদের প্রিন্ট হয়েছিল 0। 0 দ্বারা বোঝাচ্ছে আমাদের যে নেমস লিস্ট আছে এই লিস্টটা এমটি না, এখানে এলিমেন্ট আছে। আর 1 দ্বারা বোঝাচ্ছে নাম্বারস যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট এখনো ইনসার্ট করা হয়নি, অর্থাৎ এই লিস্ট এখনো এমটি। তো কোনো একটা লিস্ট এমটি কিনা সেটা চেক করার জন্য আমরা কি ইউজ করতে পারি, এমটি মেথড। মোটামুটি এই ছিল আমাদের লিস্ট নিয়ে জানার। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আরেকবার বলে দিই এখানে কি কি কাজ করছি। প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করছি। লিস্ট ক্রিয়েট করার জন্য লিস্ট কিওয়ার্ড, সাথে হচ্ছে যে লিস্টে ক্রিয়েট করতেছি সেটার ডেটা টাইপ, আর লিস্টের জন্য একটা নাম। এই লিস্টের 4টা এলিমেন্ট আমি ইনসার্ট করছি। একটা ভেক্টরকে প্রিন্ট করার জন্য আমরা ফর ইচ লুপ ইউজ করতে পারি, সেম ভাবে একটা লিস্টকে প্রিন্ট করার জন্য আমরা ফর ইচ লুপ ইউজ করতে পারি। ফর ইচ লুপ ইউজ করার মাধ্যমে লিস্টে যেটা আছে সেটাকে আমরা প্রিন্ট করে দেখছি। এরপর লিস্টের যে প্রথম এলিমেন্ট আছে আর শেষ এলিমেন্ট আছে সেটাকে অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করছি ফ্রন্ট মেথড আর হচ্ছে ব্যাক মেথড। ফ্রন্ট মেথড ইউজ করার মাধ্যমে যে ফ্রন্ট এলিমেন্ট আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, আর ব্যাক মেথড ইউজ করার মাধ্যমে যে ব্যাক এলিমেন্ট আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখন হচ্ছে যদি আমরা চাই আমাদের এই নামটাকে চেঞ্জ করে অন্য একটা নাম সেট করব, আর ব্যাক যে এলিমেন্ট আছে এটাকে আমরা চেঞ্জ করে অন্য আরেকটা নাম সেট করব। সেই কাজটা আমরা করি সেম মেথড দিয়ে। ফ্রন্টটাকে চেঞ্জ করার জন্য ফ্রন্ট মেথড, আর ব্যাকটাকে চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি ব্যাক মেথড। এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের ফ্রন্ট পজিশন, আর এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের ব্যাক পজিশন। এই ফ্রন্ট পজিশনে আমরা সেট করছি তুষার, আর ব্যাক পজিশন আমরা সেট করছি নি। তো আমাদের ফাইনাল লিস্ট হচ্ছে তুষার, নোহা, জন, নিক। অলিভারের জায়গায় সেট হয়েছে তুষার, আর স্নোয়ের জায়গায় সেট হয়েছে নিক, যেটা আমরা এখানে করছি। এরপর হচ্ছে অ্যাড আর রিমুভ করব। একটা লিস্টের মধ্যে এলিমেন্ট অ্যাড করা আর রিমুভ করার কাজটা আমরা উভয় পাশে করতে পারি।
ফ্রন্ট সাইডেও করতে পারি আর হচ্ছে ব্যাক সাইডেও করতে পারি। তো এখানে আমরা করছি কি এলিমেন্ট এড করছি। এড করার জন্য আমরা ইউজ করি পুশ। ফ্রন্টে এড করার জন্য ইউজ করি পুশ ফ্রন্ট মেথড আর ব্যাকে এড করার জন্য আমরা ইউজ করি পুশ ব্যাক মেথড। এই লাইনটাতে আমরা করছি কি তুষারের সামনে এড করছি এমিলিয়া আর এই লাইনটাতে আমরা করছি নিকের পাশে এমা। তো আমাদের লিস্ট হচ্ছে এরপর তুষারের সামনে এমিলিয়া আর হচ্ছে নিকের পাশে এমা। আবার প্রিন্ট করে দেখছি এখানে যে আমাদের নামগুলো ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে কিনা। এখন আমাদের লিস্ট হচ্ছে এমিলিয়া, তুষার, নোহা, জন, নিক আর এমা। অ্যাড করার কাজটা আমরা দেখছি কিভাবে অ্যাড করতে হয়, এলিমেন্ট অ্যাড করতে হয়। এখন আমরা দেখব কিভাবে এলিমেন্ট রিমুভ করতে হয়। এই অ্যারেতে আমরা উভয় পাশে এলিমেন্ট অ্যাড করছি। সেম ভাবে আমরা উভয় পাশ থেকে এলিমেন্ট রিমুভ করতে পারি। এই পাশ থেকেও আমরা এলিমেন্ট রিমুভ করতে পারবো। সেম ভাবে এই পাশ থেকেও আমরা এলিমেন্ট রিমুভ করতে পারবো। এলিমেন্ট রিমুভ করার জন্য ফ্রন্ট থেকে এলিমেন্ট রিমুভ করার জন্য আমরা ইউজ করি পপ ফ্রন্ট আর হচ্ছে ব্যাক থেকে আমরা এলিমেন্ট অ্যাড করার জন্য ইউজ করি পপ ব্যাক। এটা দ্বারা বোঝানো হচ্ছে যদি আমি একবার ইউজ করি তার মানে আমার এমএলএ যেটা আছে সেটা রিমুভ হয়ে গেছে। পপ ফ্রন্ট যদি আবার ইউজ করি এখন আমাদের সামনে কি আছে তুষার, তুষার এটাও রিমুভ হয়ে গেছে। আর পপ ব্যাক মানে হচ্ছে আমাদের ব্যাক এলিমেন্ট যেটা আছে আমার সেটা রিমুভ হয়ে গেছে। তো এখানে আমরা তিনটা এলিমেন্ট রিমুভ করছি, একটা হচ্ছে এমিলিয়া, আরেকটা হচ্ছে তুষার, আরেকটা হচ্ছে আমাদের এমা। এরপর আমাদের কি থাকে নোহা, জন, নিক। এখানে আমরা কি পাইছি যখন আবার প্রিন্ট করে দেখব আমাদের লিস্টটা তখন আমরা পাইছি নোহা, জন আর নিক। এই লিস্টের সাইজটাকে প্রিন্ট করার জন্য আমরা ইউজ করি সাইজ মেথড। অর্থাৎ সাইজ মেথড ইউজ করার মাধ্যমে আমরা একটা লিস্টের সাইজ বের করতে পারি। আর কোন একটা লিস্ট এমটি কিনা সেটা চেক করার জন্য আমরা ইউজ করি এমটি মেথড। যদি কোনো একটা লিস্ট এমটি হয় তখন প্রিন্ট হবে 1 আর যদি এমটি না হয় তখন প্রিন্ট হবে 0। নেমস নামের যে লিস্ট আছে সেটার এলিমেন্ট হচ্ছে তিনটা নোহা, জন, নিক। যেহেতু এটা এমটি লিস্ট না সেহেতু এখানে কি প্রিন্ট হয়েছে 0। তো এখানে আমি আরেকটা নতুন লিস্ট ক্রিয়েট করছি যেটা লিস্ট হচ্ছে এমটি নাম্বারস। এই নাম্বারসের মধ্যে কোনো এলিমেন্ট আমি এখনো ইনসার্ট করিনি। এই নাম্বারসটা আমি চেক করছি কি এটা এমটি কিনা। এখানে কি প্রিন্ট হচ্ছে 1। 1 প্রিন্ট হওয়ার মাধ্যমে এখানে বোঝাচ্ছে এই লিস্টটা আমার এমটি। আজকের ভিডিও এতটুকুই।